হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো অনেকেই আছো যারা দিনের বেলায় হয়তো ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না। সরস্বতী পুজো যেহেতু এবছর অনেকটা শেষের দিকে, শীতের অনেকটা শেষের দিকে, ওই জন্য ভীষণ পরিমাণ গরমও পড়ে গেছে। এখন থেকে যাক যাতে তোমরা ফাউন্ডেশন ছাড়াও নিজের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। সরস্বতী পুজোর জন্য একটা নো ফাউন্ডেশন লাইট মেকআপ করার চেষ্টা করছি। তো চলো, ছোট থেকে বড় সবারই কাছেই একটা আনন্দের ব্যাপার, ছেলে হোক মেয়ে হোক উভয়েরই। কারণ সরস্বতী পুজোতে শাড়ি পরে তোমার ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, মানে দুর্গাপুজোতে ঠিক যতটা আনন্দ সরস্বতী পুজোতে তার কম কিছুই নয় আর কি। তো সরস্বতী পুজোর কারণে সবাই আমরা খুব আগ্রহী হয়ে থাকি যে কবে মা সরস্বতী আসবে। তো এখন মেনলি মা সরস্বতী, এবছর তো আবার সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একসাথে হয়েছে, সেহেতু তো ছেলে মেয়েদের আনন্দের সীমা নেই বলতে গেলে। তো যাই হোক, এখন আবার মা সরস্বতীকে বিদ্যার দেবী কম প্রেমের দেবী বেশি বলা। সরস্বতী পুজো নিয়ে আমি ছোট থেকে কি করতাম না করতাম সেগুলো আমি মেকআপ করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মেকআপটা শুরু করা যাক। আমি আমার স্কিনে যে প্রপার স্কিন কেয়ার সেটা করে নিয়েছি, তাই সেটা আর আমি ভিডিওতে দেখাচ্ছি না। তোমরাও যেহেতু এটা ডে লুক, সেহেতু ভালো মতন সানস্ক্রিন, ময়েশ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করে নেবে। যার স্কিন যেমন সেই অনুযায়ী তারা মেকআপ করবে। যেহেতু আমার স্কিন একটু ন্যাচারালি একটু ফর্সা, ওই জন্য আমি অতটাও ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করি না। ওই জন্য আমি আজকে শুধুমাত্র কনসিলার দিয়েই আমার বেস মেকআপটা করব। যারা চাও তারা বিবি ক্রিম হিসেবে পন্সের এই বিবি ক্রিম বা ল্যাকমির বিবি ক্রিম ইউজ করতে পারো, কারণ পন্সের এই বিবি ক্রিমটা ন্যাচারাল একটা গ্লো দেয়। তো যাদের ইচ্ছে হবে তারা এই বিবি ক্রিমটা ইউজ করতে পারো, আর যাদের ইচ্ছে না হবে তারা শুধুমাত্র কনসিলার দিয়ে মেকআপ করতে পারো। এটা ফাউন্ডেশনের মতন কোনো কাজ করে না, কিন্তু যার যেখানে তোমার যাই থাকুক, যার যেখানে মুখে যাই দাগ থাকুক সেগুলোকে ফুল কাভারেজ করে দেয়। কনসিলার দিয়ে বেস মেকআপটা করছি। মেনলি যেখানে যেখানে আমার একটু, যেহেতু আমার চোখের তলে কালো দাগ আছে বা ব্রণর যে সমস্ত দাগ আছে, আমি শুধুমাত্র সে সমস্ত জায়গাতেই কনসিলারটা ব্যবহার করব। আর তার বাইরে আমি মুখে কোনো মেকআপ বা মুখে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমার মুখে কোনো ফাউন্ডেশন নাই, এটা আমার ন্যাচারাল নিজেরই রং। কনসিলার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কনসিলার ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এবার এই কনসিলারটাকে ঠিক মতন বসিয়ে নেব। কনসিলারটা আমার গোটা মুখে আমি ঠিক মতন ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে এই যেগুলো আমার কালো কালো দাগ ছিল সেগুলো পুরোপুরি মোটামুটি ঢেকে গেছে। তো আমি সেই জন্যই আমি আর এক্সট্রা করে আমি এছাড়া আর কোনো ফাউন্ডেশন ইউজ করলাম না। আমি শুধুমাত্র কনসিলারটাই গোটা ফেসে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিলাম। তো ওগুলোতে তোমার কালো কালো দাগ বা কোনো রকম কোনো প্রবলেম, ব্রণর দাগ এগুলো থাকে, সেগুলোকে ঢেকে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই দেখবে একটা ন্যাচারাল লুক পাওয়া যাবে। তো আমি কোনো বিবি ক্রিম বা কোনো সবসময় যে ফাউন্ডেশন লাগানোর প্রয়োজন হয় এমনটার কোনো মানে নেই। কখনো কখনো ভালো একটা কম্প্যাক্ট ইউজ করলেও মুখটা দেখতে ন্যাচারাল লাগে। যেটা আমি এখানে কম্প্যাক্ট হিসেবে ল্যাকমির কম্প্যাক্ট ইউজ করছি। এবার যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারো, কিন্তু এটা ল্যাকমির অ্যাবসোলিউট। এরকম লাইট মেকআপ করো তারা সবসময় চেষ্টা করবে তোমার আই মেকআপটা খুব নিউট একটা আই মেকআপ রাখার। আর দিনের বেলা তো অবশ্যই নিউট আই মেকআপ রাখবে, কারণ তা না হলে মেকআপটা দেখতে না একটা অদ্ভুত রকমের লাগবে। লাইট, এটা একদমই লাইট সেট। কাজল পরি না, আমার কাজল পরতে একদমই ভালো লাগে না, ওই জন্য। তো আমার আইব্রো এমনিতেই তোমার ভীষণই ঠিক, তো আলাদাভাবে আর শ্যাডো দেওয়ার দরকার হয় না। একটু দিয়ে দিলাম, তা না হলে
সরস্বতী পুজোর একটা আলাদাই আনন্দ, এখনও অবশ্যই আনন্দ আছে, তা নয় আনন্দ নেই তা বলবো না, কিন্তু তখন তোমার ছোট ছিলাম তো, সকালবেলায় উঠে স্নান টান করে শাড়ি পরে, তো তখন তো শাড়ি পরা মানে অর্ধেক রাস্তায় শাড়ি খুলে যেত, এরকম হয়েছে অনেকবার, না হওয়া নয় আমার সাথে। তো দেখ শাড়ি পরে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া বন্ধুদের মানে বান্ধবীদের সাথে, তখন তো একটা আলাদাই আনন্দ ছিল। এখনকার আনন্দটাও অন্য রকমের। এখনও তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে শাড়ি টাড়ি পরে, এখনো স্কুল যাওয়া হয় না, এখন কলেজ যাই। তো স্ট্রবেরির এই ব্লাসারটা ইউজ করছি, কারণ ব্লাসার লাগালে না একটা আলাদাই গ্লো করে মুখটা। মুখটাকে আরেকটু গ্লোয়িং করে তোলার জন্য অবশ্যই হালকা করে একটু হাইলাইটার ব্যবহার করে নেবে। যদিও এটা দিনের মেকআপ প্রচুর তো আমার মুখের ফেস মেকআপটা মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র বাকি আছে লিপস্টিকটা। ফেস মেকআপ তো কমপ্লিট, এবার আমি শাড়ি আর জুয়েলারি পরে তোমাদের সাথে দেখা করছি। আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তো এই যে ফিক্সারটা দিলেই আমার মেকআপটা পুরো সেট হয়ে যাবে। আমি শাড়ি আর জুয়েলারি পরে চলে এসেছি, তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার মেকআপটা দেখেই বুঝতে পারছো যে আমি তোমাদের সামনেই আমি মেকআপটা করলাম, নো ফাউন্ডেশন। তো আমার মেকআপটা দেখে মনেই হয় না যে আমি বিনা ফাউন্ডেশনে একটা মেকআপ করেছি। তো আমি ক্যামেরার কাছে গিয়ে তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি। তুমি ফাউন্ডেশন ব্যবহার করতে পছন্দ করো না বা ইউজ করলে কোনো রকম প্রবলেম হয়, কারণ অনেকেরই না ফাউন্ডেশন ব্যবহার করার ফলে ব্রণ হয়, তারপরে গালগুলো ফেটে যায়, কারণ শীতকালে যেরকম আমাদের স্কিন ফেটে যায়, ঠিক ফাউন্ডেশনের বেশি ইউজ করার কারণে ওরকমভাবে গালগুলো আমাদের ফেটে যায়। তো এই জিনিসটা আমার হয়, তো অনেকেরই আমি এই প্রবলেমটা শুনেছি। তো যারা তোমার অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করতে চাও না বা প্রয়োজনের ছাড়া ব্যবহার করবে না ভাবছো, তাদের জন্য এই মেকআপ লুকটা একদম পারফেক্ট একটা মেকআপ লুক। তো সরস্বতী পুজোর দিনের জন্য তো একদম পারফেক্ট। তো যারা নো ফাউন্ডেশন লুক করতে চাও তাদের জন্য এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হবে। তো আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে বা কোনো রকম যদি কোনো হেল্প করে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। পুজোর ডে মেকআপ লুক তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এরপর তোমরা কি ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো আজকে এই অবধি থাকলো, আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট তো অতি অবশ্যই করবে। বাই।